ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد কোথায় রইলেন দিনের নবীগণ আমাদেরকে ছাড়িয়া দয়াল নবী মিলে কি লাভ হবে এই বরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله والله بربري وهو الله 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 আল্লাহর নামটি তামাদে আল্লাহর নাম দিয়েতে যাবো আল্লাহর নাম দিয়েতে মধু আল্লাহর নাম দিয়েতে যাবো যতই ডাকি ততই বারে যতই ডাকি ততই বারে লাগি রে মাবুদ আল্লাহ 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 বলি আল্লাহ 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 لا إله إلا الله دائما ماجي دائما ماجي ماجي حبيبي سنا دائما ماجي دائما Allah bakre banda Allah bakri bandi Allah bakre banda बंदी अल्लाह अल्लाह दो हर जिक्र अल्लाह गिरती रहे जिक्र अल्लाह गिरती रहे जन्नती चल अल्लाह अल्लाह الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
যে সম্মানিত মুসলিম আজকের পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার যে তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের তাকে প্রাণ খুলে জাহির করতে সমকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। যে কেউ ইচ্ছা করলে ভালো কাজ করার সুযোগ পায় না, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন, নসিব করেন, সেই ভালো কাজ করার সুযোগ পায়, ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারা কেউ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে না, আমার আল্লাহ পাক যার প্রতি দয়া আর মায়া ভালোবাসা দেখান, সেই ভালো কাজ করার মতন তৌফিক পায়। আজকে দেখুন আমার মতন আপনার মতন কত মানুষ রাস্তাঘাটে ঘুরে অযথা সময় নষ্ট করে কাজ করে আছে লিখতে, কিন্তু কাজ কর্মকে প্রাধান্য দিচ্ছে, এরকম আছে না নাই? আমার মতন আপনার মতন কত মানুষ এখনো হসপিটালে পড়ে আছে, ইচ্ছা করলে তারা আসতে পারে না, এরকম আছে না নাই? আল্লাহ রাবি বলেছেন, মাইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ও বান্দা, আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দান করি সেই ভালো কাজ করার মতন তৌফিক পান, আর অন্যকে যেই ভালো কাজ করার তৌফিক পান না, ঠিক কিনা? ঠিক কিনা? আগে আগে আসবে জন্য একটি কুরবানি উট জবাই করলে যে সওয়াব পাওয়া যাবে, যারা আগে আগে আসবে তাদের জন্য একটি কি উটের পুরস্কার আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। জুম্মার দিন এমন একটা ফজিলত, ফেরেশতা চতুর্দিকে ফজরের পর থেকে ফেরেশতা খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য ফেরেশতারা তাকিয়ে আছে বান্দার দিকে, দেখে এই আজকে জুম্মাবার দিন কে এমন এক খাতা নিয়ে কে আল্লাহর বান্দা আগে আগে মসজিদে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। খাতা নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সম্মুখে, এমন কি বান্দা আছে কে আগে খাতাটা এসে নামটা উঠাতে পারবে? কথা বুঝতে পেরেছেন? আজকে আমরা হতভাগা, আজকে আগুন শুনে আমরা ঘরে বসে থাকি, আজকে আগুন শুনে আমরা অযথ সময় নষ্ট করি, অথচ আমরা মসজিদের উদ্যোগ নেই না, এমন নেই যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা নিয়ে, তখন সবাই দেখে আসে, ঠিক কিনা? কথা বলে। অথচ আগে আসার ফজিলত যে কত বড় নিয়ামত, একটি উট কুরবানি আল্লাহ রাস্তায় কুরবানি দিলে যেই পরিমাণ সওয়াব পাবেন, আজকে আপনি যদি আগে আসতে পারেন, আজকে এই একটা উটের সওয়াব অসমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আসবে তার জন্য একটা গরু, তৃতীয় নম্বরে যিনি আসবে একটি ছাগল দ্বারা বোম্বার সওয়াব পাওয়া যাবে, চতুর্থ নম্বরে যিনি আসবেন তিনি একটি মুরগির সওয়াব পাবেন, পঞ্চম নম্বরে আসবেন সে একটি ডিমের সমতুল্য সওয়াব পাবেন, এরপরে সাধারণ সওয়াব। কথা বুঝতে পেরেছেন? তাহলে আগে আসার দরকার আছে না নাই? আমরা অবহেলা করলে তো হবে না। আমি কি আপনাদেরকে সবাইকে লক্ষ্য করে বলতেছি, ভাই একটা পবিত্র জুম্মার দিন দেয়, এই জুম্মার দিন আজকে আপনারা আল্লাহ প্রার্থনা করবেন, কান খুলে মন খুলে উজাড় করতে ইমাম সাহেবের আলোচনা শুনবেন, শোনার পরে ইবাদত নিয়ে মগ্ন থাকবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? দুনিয়াতে আছি, এক সময় কি থাকবো না, এটা তো নিয়ম নাকি? এক সময় দুনিয়াতে আমরা ছিলাম, এক সময় আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। এই কথাটা কি সত্যি না মিথ্যা বলেন তো? আর দেখুন আপনার বড় মানুষের দিকে তাকিয়ে দেখুন, আপনার বাবার দিকে তাকিয়ে দেখুন, আপনার বড় বাবার দিকে তাকিয়ে দেখুন, আজকে কোথায় আছে? আপনার মতন আমার মতন এই জমিনের মধ্যে দোয়া করেছিল, দেখেছিল। আজকে আমার বাবা যেই বাড়িতে বসবাস করেছিল, আজকে বাড়িতে আছে, কিন্তু আমার দাদা নাই, আমার বড় দাদা নাই, আছে না? একটু আজ আপনার সময় আসবে, এই বাড়ি থাকবে, ঘর থাকবে, খাট থাকবে, পানি থাকবে, পোশাক থাকবে, এক সময় আমি আর আপনি থাকবো না। কথাটা রাখতে আসলে বিষয়টা হচ্ছে, আজকে খুলনাতে এসেছে ওই স্বামী স্ত্রীর হক সম্পর্কে। কিসের সম্পর্কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন,
ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, ওই পুরুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীর কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ব তোমরা পালন করতে হবে। কার ঘোষণা? পুরুষদেরকে লক্ষ্য করে বলে, কাকে লক্ষ্য করে বলে? ও স্বামীরা, ও স্বামীরা শুনে, তোমাদের যে স্ত্রী রয়েছে শুধু অন্যকে ছেড়ে দিলে হবে না, তোমাদের স্ত্রীর কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে হবে। এই আদেশ আর নির্দেশ কার বলেন তো? ঠিক তেমনি ভাবে বলেছেন আবার নারীদেরকে, নারীরা শোনো, তোমাদের স্বামী আছে, ওই তোমাদের স্বামীদেরকে এইভাবে তো আমি ছেড়ে দিই না, তোমাদের স্বামীদেরকে, তোমাদের স্বামীদের উপর ঠিক তেমনি ভাবে আবার এরকম দায়িত্ব পালন করতে হবে। কি হবে না বলেন তো? কথা বুঝুন না তো? ঠিক যেমনি ভাবে পুরুষদেরকে লক্ষ্য করে বলছে যে পুরুষেরা শোনো, তোমাদের স্ত্রী আছে, তোমাদের স্ত্রীকে কি এভাবে ছেড়ে দিলে হবে? তোমাদের স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা? আবার নারীদেরকে বলতেছে, ও নারীরা শোনো, তোমাদের স্বামীদেরকে কি এমনি ছেড়ে দিলে হবে? তোমারও স্বামীদের সেবা যত্ন করতে হবে, স্বামীর দায়িত্ব আদেশ নির্দেশ মেনে চলতে হবে। হবে কি হবে না বলেন তো? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আমি নারীদের, এই যে নারীরা পুরুষদের দায়িত্ব পালন করবে, নারীরা কি কি দায়িত্ব পালন করবে সেই সম্পর্কে আলোচনা করব। কিসের সম্পর্কে বলেন তো? নারীরা পুরুষদের দায়িত্ব পালন করতে হবে। এক নম্বরে পুরুষদের স্বামীদের কাদের বলেন তো? ওই স্ত্রীরা স্বামীর আনুগত্য করতে হবে, আনুগত্যের ভিতরে থাকতে হবে। কিসের ভিতরে থাকতে হবে? কথা বলেন না কেন? বুঝুন নি? আল্লাহ তাআলা হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুন নিসা খায়র, নারীদের মধ্যে সর্বোত্তম নারীকে, নারীদের মধ্যে সর্বোত্তম নারীকে, নারীদের মধ্যে সর্বোত্তম নারী চারটা কথা বুঝাতে চেয়েছেন আল্লাহর হাবিব। কয়টা কথা? চারটি কথা বুঝাতে চেয়েছেন। ও স্ত্রীরা শোনো, ও নারীরা শোনো, তোমরা তখনই উত্তম হতে পারবা যদি তোমরা সুন্নাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এক নম্বরে কি বলেন তো? ওই আদর্শবান নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথা বুঝতে পারতেছেন? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ওই নারীরা হচ্ছে উত্তম যেই নারীরা যারা রমজান মাস আসলে রমজানের রোজা রাখে, এই নারীরা হলো উত্তম। 1 নম্বরে কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বরে রমজান মাস আসলে রমজানের রোজা রাখা। 3 নম্বরে আহসানাত ফারজিহা, ওই নারীরা যে নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে, পরকিয়া করে না, ওই সমস্ত 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওই নারীরা যে স্ত্রীরা তার স্বামীর আনুগত্য করে। কথা বুঝতে পেরেছেন? কয়টা কথা বলছে? উত্তম নারী কয়টা গুণ দরকার? উত্তম নারীর 4টা। এক হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 হচ্ছে রমজান মাসে রোজা রাখা, 3 হলো পরকিয়া না করা, লজ্জাস্থানকে হেফাজত রাখা, আর 4 হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামীর কি করা? স্বামীর আনুগত্য সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা গ্রহণযোগ্য দিয়েছে। আজ আমরা স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করি কি করি না? স্ত্রীরা আমরা নিজেরা নিজের বড় মনে করি। আজকে স্বামীদেরকে দাম দেয় না, আজকে আমরা স্বামীদেরকে কদর করি না। মা বোনেদেরকে লক্ষ্য করে বলতেছি, মা বোনেরা যেখানে আছেন সময় আপনাদের কাজে আসবেন। দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াতে থাকতে পারবেন না। আজকে যদি আপনি এই আলোচনার মাধ্যমে আপনার মনটাকে পরিবর্তন করতে পারেন, দিলটাকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন সফল কাম। কারণ একটা ইমাম কারোর শত্রু না, অথচ ইমাম সাহেব সকলের বন্ধু থাকে, ঠিক কিনা? জাহান্নামের রাস্তা থেকে, ওই জাহান্নামের রাস্তা যখন আপনারা পড়ে থাকেন, ওই জাহান্নাম থেকে কিভাবে উদ্ধার হবেন সেই কথাই বলে, ঠিক কিনা?
স্ত্রীরা শুনুন, আজ যদি আপনার স্বামীর বাধ্য মতো থাকতে হবে, আপনার স্বামী যা আদেশ করে তাই শুনতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েছেন, কিসের মধ্যে ফরমায়েছেন বলেন তো? আল্লাহর হাবিব বলেছেন, আমরা আমরা সেজদা করি কাকে বলেন তো? কথা বুঝুন। আমরা সেজদা করি একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া যদি আমরা অন্য কাউকে সেজদা করি তাহলে শিরক হবে কি হবে না বলেন তো? আল্লাহ ছাড়া কি কোনো কাউকে সেজদা করা যাবে? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, যাবে না। সবে শুনে রেখো, শুনে রেখো ও স্ত্রীরা, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি দিতাম তবে বলতাম প্রত্যেক স্ত্রীদেরকে, ও স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। কত বড় কথা, বুঝতে পারছেন? এই হাদিস এনেছেন, লাউ কুনতু আমারু আহাদু আন ইয়াসজুদু লিআহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদুনা লিআজওয়াজিহা। ও স্ত্রীরা শোনো, আল্লাহর হাবিব বলেছে, ও স্ত্রীরা শোনো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদার অনুমতি আমি দিতাম তবে প্রত্যেক স্ত্রীকে বলতাম, ও স্ত্রীরা তোমাদের স্বামীর পায়েকে সেজদা করো। এই কথা যদি বলেছে নাকি? এই কথা বলছে। অথচ আমরা জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর অর্থ হচ্ছে মা বাবাকে সেবা করলে, মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারলে জান্নাতে যাবেন, কথা ঠিক। অথচ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তানকেও বলে নাও, সন্তান তোমার মাকে তুমি সেজদা করো। এই উদাহরণ তো দেয় না, উদাহরণটা দেওয়া হয়েছে তার স্বামী আর স্ত্রীর মধ্যে। বলেন কত বড় একটা কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে স্বামীর গুরুত্ব আছে না নাই? স্বামীর কথা অমান্য করা যাবে? অমান্য করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দারা শুনো শুনো, তোমরা যদি স্বামীর আনুগত্যের মধ্যে থাকো তাহলে তোমরা তোমাদের জান্নাত তোমাদের দ্বারা অবধারিত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই কোন নারীকে কোন স্বামী যদি রাত যাপন করার জন্য বলে, সংযম করার জন্য বলে, ওই স্ত্রী যদি বাধা দেয়, কি দেয় বলেন তো? বাধা দেয়। আল্লাহর হাবিব বলেছেন, ইজা দাআ ইমরাতুর রিজালু আমরাতুহু ইলা ফিরাশিহি ফালাম তাআতিয়া فابتغضبنا عليها لعنة فملائكة حتى صبح। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীকে বলে আসো আজকে আনন্দ করব, ওই স্ত্রী যদি বাধা দেয়, তাকিয়া যদি বাধা দেয়, ফালাম তাকিয়া যদি বাধা দেয়, আর ওই স্বামী যদি এই বাধার কারণে ফাবাতা গদবানা আলাইয়া, ওই স্বামী যদি অসন্তুষ্ট থাকে স্ত্রীর উপর, কার উপর? ওই স্বামী যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বলেছেন, লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তাসুব, ফজর আগ পর্যন্ত এই নারীকে ফেরেশতারা লানত দেয়, বলেন নাউযুবিল্লাহ। তাহলে কথা, স্বামীর কথাকে অমান্য করা যাবে নাকি? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, ও নারীরা শুনো, তোমরা যদি নফল নামাজ পড়তে থাকো, এই সময় ওই স্বামীর আওয়াজ তোমাদের কানে চলে আসছে। কিসের আওয়াজ? কোন কাজের আওয়াজ স্ত্রীর কানে চলে আসলো, তখন ওই স্ত্রী নফল নামাজ বাদ দিয়ে স্বামীর কথাটা শুনতে হবে, বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল
নফল নামাজের চাইতে স্বামীর ডাকটা আরো গুরুত্বপূর্ণ বলেন। আজ আমরা নারীরা স্ত্রীরা স্বামীর কদর বুঝি না, ডাকলেও আমরা শুনলেও আমরা কি সারা দিন না কাজ করতে হবে বলে, ঠিক কিনা? স্বামী ডাকে ডাকতে ডাকতে বেহুশ হয়ে যায়, এই স্বামীর কথাও স্ত্রী শুনে না, বরঞ্চ বলে তুমি কি পারো না আমাকে আমার সাথে এত কাবজাব করতে করো কেন? অথচ স্ত্রী এইগুলা বলে বলে কি বলে না, অথচ নামাজের মধ্যে নাই। মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছে, আজকে স্ত্রী আজকে যখন স্বামীর যে কদর নফল ইবাদতের চাইতে স্বামীর ডাকটা শুনতে হবে, এই কথাটা কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। আমরা শোনা দরকার আছে না নাই স্ত্রীরা? আর শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, ও বান্দারা শুনে শুনে, কোন স্ত্রী যদি কোন স্বামী যদি ওই স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে, তার উপর সন্তুষ্ট থাকে, স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বলেছেন ওই নারী জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে এক নম্বর কি বলেন তো? এক নম্বরকে আনুগত করা, দুই নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহজানুকি ফারজুহা, লজ্জাস্থানকে হেফাজত করো, পরকিয়া করো না। আজকে এই নারীদের মধ্যে পরকিয়া আছে না নাই বলেন তো? স্বামী বিদেশ এত কষ্ট করে টাকা পয়সা দেয়, স্ত্রীর নামে ব্যাংক ব্যালেন্স করে, ওই স্ত্রী বোকাবে হাজারো স্বামীর, এরকম ঘটনা আছে না নাই? আজকে স্বামীর টাকা পাইয়া ও নারী স্ত্রী দুনিয়ার মধ্যে তুমি রং তামাশা করে ওই স্বামীর দিকে একটু নজর দাও। তোমার স্বামী যে কত কষ্ট কইরা টাকা ইনকাম করে, বাংলাদেশের রূপ এটা রূপ নয়, বিদেশের যারা রাজমিস্ত্রির কাজকর্ম করে, আমি বিদেশ যাই নাই টাকা অনুভব করতে পারি। আমার আত্মীয় স্বজনটা বলে আমি আজকে রাজমিস্ত্রির কাজ করি, আজ একটা বড় পাথর আনতে হয়, এত দামের পরিশ্রম দিয়ে স্বামী ইনকাম করা স্ত্রীর কাছে পাঠায়, ওই স্ত্রীর মোবাইলে টাকা পুরাইয়া এমনি পুরাইয়া অন্য পুরুষের সাথে কথা বলে কি বলে না বলেন তো? ওরে বিষাক্ত নারী, তুমি তোমার স্বামীর হক নষ্ট করতেছো। এই ভালোবাসা তোমার স্বামীকে দিবা, আজকে তোমার স্বামীকে না দিয়া আজকে তুমি পর পুরুষের দাও। আজকে তুমি চিন্তা করো না রে নারী, ওই স্ত্রী তুমি কি মারা যাইবা না? তুমি মারা গেলে তো তোমার কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে। এটা হলো মানুষের হক। ও নারী, তোমার স্ত্রী তোমার স্বামীর হক নষ্ট করিয়ে না। এটা তুমি যদি ওই স্ত্রী তুমি যদি তোমার স্বামীর হক নষ্ট করো, তোমার স্বামী যদি মাফ না দেয়, তার কিয়ামতে তুমি আপনি যাইবা, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও স্ত্রী তোমার স্বামীর দিকে সুনজরে তাকাও, তোমার স্বামীকে তুমি ভালোবাসো। কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইন্নার রাজুল ইযা নাযারা ইলাল ইমরাতা ওয়া নাযারাত ইলাইহি নাযারাল্লাহু ইলাইহা ওয়া নাযারাতু রাহমাহ। এই নারীদেরকে লক্ষ্য করে বলতেছে, না নারীরা শোনা শোনা, তুমি তোমার স্বামীকে যদি ভালোবাসো, প্রতিটা টাকাতে যেইভাবে ভালোবাসার দিকে স্বামীর দিকে তাকাও, ওই প্রতিটা টাকাতে তোমার সওয়াব আমলনামায় লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, নারীরা সূরা রদের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রীর মহব্বত এমন থাকা দরকার, লিতাসকুনু ইলাইহা, যাতে তারা উভয়ের মধ্যে শান্তি কামনা করতে পারে। ওই স্ত্রী তোমার স্বামীকে তুমি ভালোবাসা দাও, ওই ভালোবাসা তোমার ওই স্বামী যে কষ্ট করতেছে ওই কষ্ট আর তার গায়ে লেগে থাকে না। আজকে তুমি না দিয়ে অন্য পুরুষকে দাও, আজকে স্বামীর টাকা হিসাব দিতে হবে না। আজ তুমি যে কাজ করো তুমি কি মারা যাইবা না। আবার ঠিক এমনিভাবে আবার স্বামীদেরকে লক্ষ্য করে বলতেছে, স্বামীরা শোনো, তুমিও তোমার স্ত্রীকে ভালোবাসা
ভালোবাসা দাও। ওইদের মধ্যে ভালোবাসা থাকলে কি ভালোবাসা থাকলে শান্তি আসবে কি আসবে না বলেন তো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন সূরা রাদ ১৩ নম্বর সূরা ২১ নম্বর আয়াতে খুলনা দেখুন। আল্লাহ তাআলা বলেছেন আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের কাছ থেকে আমি পুরুষের কাছ থেকে নারীদেরকে সৃষ্টি করেছি। আমি পুরুষের কাছ থেকে কাকে বলেছেন? এক ব্যক্তি থেকে আমি কি করেছি? তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। কথা বলছেন কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এই জবাব দিয়েছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা একে অপরের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো। কি পারো বলেন তো? প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এমন ভাবে ভালোবাসা তৈরি করবে, ওই ভালোবাসার কারণে এই সংসারটা সুখী হয়। বলেন তো সুবহানাল্লাহ। বলেন না কেন? এরপরে কি ধারণা করা যাবে না? স্বামীর প্রতি কি ধারণা করা যাবে? কি ধারণাতে বিশৃঙ্খলা হয় কি হয় না? কথা বুঝতে পারতেছেন তো? কি ধারণা করা যাবে না? স্বামীর প্রতি কি ধারণা রাখতে পারা যাবে না। কি ধারণা এমন একটা জঘন্যতম অপরাধ যে স্ত্রী মনে করে যে স্বামীর মনে অন্য মেয়ের সাথে কথা বলে, এটা কি ধারণা করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন গোলাম কোনো কি ধারণা করবা না। কি ধারণা হলো সবচেয়ে বড় অপরাধ। আজকে কি ধারণার মধ্যে আর স্বামী স্ত্রীর মধ্যে ফাটক ধরে কি ধরে না বলেন তো? ধরে কি ধরে না? কি ধারণার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ফাটক ধরে। এরপরে তৃতীয় ব্যক্তির কথা শোনা যাবে না। স্ত্রীরা তৃতীয় ব্যক্তির কথা শুনে অনেক সংসার ভেঙেছে। বলেন ঠিক কিনা বলেন? তৃতীয় ব্যক্তির কথা শুনে একমাত্র তৃতীয় ব্যক্তি এত খারাপ। যদি ভাই ৩-৪ জন থাকে, একটা ঘটনা বলি, ভাই ৩-৪ জন যদি থাকে, যদি ছোট ভাই বিয়ে করে আনে, তখন বাড়িরা তাহলে আর হ্যাঁ রে আর ছেলে পাইছে না, আমার ইয়ারা পাইছে, দেবর রেশা পাইছে, আর ছেলে পাইছে, এই সংসারে এত জ্বালা চলতো না। ইতিহাসে আমার শ্বশুর শাশুড়ি ভালো না। এই যে তার কথাটা দিছে, নতুন আসছে এটা ঠিক করছে? কথা বলেন, খারাপ হলে তো ভালো বলা দরকার, ঠিক কিনা? আর হ্যাঁ শুধু যদি বুঝে না তো বুঝবা, না বুঝে রেখে থাকছে, তার কথা শুনলে তো এই স্বামীরা দেখতে পারে না। এরকম আসলে নাই। এরপরে আবার কি ঘটনা দেখায়, যদি কেউ বড় ভাই বিয়ে করছে, একটা কথার কথা, যে বড় ভাই প্রথম বসে গেছে, দাদালে বিয়ে দিচ্ছে, এরকম আসলে ঘটনা হয় না? তখন কথা বলতে পারবে, ছোট ভাই বিয়ে করছে দাদা, এখন কি হবে? ছোট ভাইয়ের বউ বাড়িতে পারবে। আর শুরুর মতন এত খারাপ দিকে তো বলে গেছে যা তুই আপনি আসছেন, আরে আপনি শান্তি দিতেন না। এই যে কথাটা করে কার কথা বলছে লাগায়, এই লাগায় সংসারটা ভাঙার চেষ্টা করে, এগুলো নারীদের মধ্যে আসে কি আসে না? আরে আসে কি আসে না? এই নারীরা কি ভালো? অথচ ওই যে ভালো থাকে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে নিয়ে লাগায়। স্ত্রী এমন স্ত্রী আছে, এবং কি শ্বশুর শাশুড়ির মধ্যে ভালোবাসে না। এরকম আছে নাই? শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করে এরকম পুত্র আছে না নাই? শাশুড়ির সাথে সময় না সেবা করে, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? শাশুড়িকে গালাগালি করে, শ্বশুরকে গালাগালি করে, দেবরকে দেখতে পারে না, এরকম স্ত্রী আছে না নাই? এখনো আছে। এগুলো করা যাবে না, এগুলো ইসলামে নিষেধ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে এইরকম ভাবে আমি বলি যে শাশুড়ি দেবে সবাই ভালো এমন না। শাশুড়িও কি করতে হবে? স্ত্রী নিজের ছেলে বউদেরকে নিজের মেয়ের মতন দেখতে হবে, করবে। স্ত্রীরা এই শাশুড়ি এবং শ্বশুরকে কি করবে? আপন পিতামাতা মনে করতে হবে। কি করতে বলতো? আপন স্ত্রীরা ওই শ্বশুর শাশুড়িকে আপন পিতামাতা মনে করতে হবে। আবার ওই শাশুড়ি শ্বশুর আবার স্ত্রীদেরকে কি করতে হবে? তার ছেলের বউ মনে না করে নিজের মেয়ে মনে করতে হবে। এই জন্য মনে করতে হবে, মা শাশুড়ি আপনার যে আপনি না হয়ে আজকে পুতের মধ্যে নিজের বউ নিজের মেয়ে মনে করতেছেন, আপনার যে মেয়ে আছে আপনার মেয়েকে এর ভাড়া কি করবে? আপন মনে করবে। আজকে যদি আপনি অত্যাচার করেন, এই পুতের বউর মধ্যে জ্বালা যন্ত্রণা করেন, আপনার মেয়েরকে কি করবে? করবে কি করবে না? করবে কি করবে না? এরকম করবে। শাশুড়িও সতর্ক হওয়া দরকার, ছেলের বউরে কি সতর্ক হওয়া দরকার। ছেলেদেরকে স্ত্রীকে বলি, আজকে আপনার যে স্ত্রী, আজকে আপনার শাশুড়িকে সম্মান করুন, বাবাকে শ্বশুরকে সম্মান করুন। আপনিও এক সময় স্ত্রী, আজকে আপনার শ্বশুর, আপনি এক সময় আপনার শাশুড়ি হবেন কি হবেন না?
আজকে যেমন আপনি শাশুড়িকে যদি আপনি সম্মান করেন, কাল আপনার ভবিষ্যতে আপনার ছেলেকে বিয়ে করালে আপনার শাশুড়ি হবেন, আপনাকে সম্মান করবে কি করবে না বলেন তো? এগুলি আমরা না করে কি ঝগড়া বিবাদ, একজনের কথাটা আরেকজনের কাছে লাগিয়ে এই একটা বিশৃঙ্খলা করে কেউ কাউকে মানতে চায় না। সমাজের মধ্যে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, ননদের কথা, বাবির কথা, এমনকি জালের কথা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, আরেকজনের কথা আর ননদের কাছে লাগায়। ননদে জালে শ্বশুর শাশুড়ি একবার মিললে কি ঝগড়াঝাটি হয় কি হয় না বলেন তো? কথা বলেন না, কথা বুঝুননি, ঝগড়াঝাটি হয়। এগুলা থেকে হেফাজত থাকতে হবে। আবার কিছু কিছু স্ত্রীরা, বেশিরভাগই পুরুষরা তেমন কোনো তালাক দেয় না, বেশিরভাগ স্ত্রীরা নিজে করে অন্য হচ্ছে পরকীয়ার মাধ্যমে তালাককে যেতে দেওয়া দেয় কি দেয় না? ওই স্বামী ভালো না, এই স্বামীর ইনকাম কম, তখন কম যদি হয় তখন কি করে এই ছেলের নামে ওই স্বামীর নামে বানোয়াট কথা বানাইয়া পিতা মাতার কাছে লাগা, পিতা মাতা যাচাই বাছাই না করে জুয়াই স্বামী। এরকম ঘটনা যতদিন ঘটে না বলেন তো? এরপরে কি ওই নারীটা আর করতেছে কি, ওই নারী পরিচয় করতেছে না, এদিকে হাতেও তাকায় না। এই যে নারীরা বলবে স্বামী খারাপ, মনে করবেন ওই স্ত্রীরা কোন একটা ঘটনা ঘটাইয়া এই বলতেছে স্বামীকে খারাপ। এই ঘটনা খারাপ বলে না, হয়তো তার কথা আসলে মিট আছে। এরকম ঘটনা ঘটে না, এগুলা করাকে যাবে, এগুলোকে সতর্ক করতে হবে। আজকে আপনি মেয়ে দিয়ে দিয়েছেন, আপনার মেয়ে কোন পর্যায়ে আছে, আপনি কি অন্য পুরুষের সাথে কথা বলার কারণে কি এই আপনার যে মেয়ে দিয়ে দিচ্ছেন, মেয়ে দিয়ে দিচ্ছেন আজকে আপনার মেয়ে জামাই, আপনার মেয়ে জামাই নামে অপমান করতেছে বা অপদস্থ করতেছে, এগুলো যাচাই করা দরকার আছে কি নাই? তাহলে টাকা ইনকাম কম হলে কি তালাক দেওয়া যাবে? আল্লাহ তাআলা কাকে কখন কি বানায় যাবে কেউ বলতে পারে না, ঠিক কিনা? এরকম ঘটনা ঘটেছে অনেক। টাকা ইনকাম তালাক দিয়ে বলছে, এই স্ত্রী আরেকটা ছেলের সাথে বিয়ে করছে, বিয়ে করার পরে যে নিজে বিয়ে করছে এরপরে যা দেখে ওই ছেলে বউ আরো দুইটা কটা, এরকম ঘটনা আছে নাকি? ছেলের বউ কটা? দুইটা। নারীরা কি লিখ করছে? ছেলের বড় বড় ইনকাম আছে, এগিয়ে দেখে ছেলে ওই ছেলেটার বউ আরো দুইটা, ছেলে বাচ্চা কাচ্চা আছে। এরপরে কি করে জানাজানি হওয়ার পরে এবার আবার ওই থেকে আসে ওরে। তো এই নারী বিয়ে করতে করতে অনেকগুলো বিয়ে হয়ে যায়। এই নারীর রাষ্ট্রদূত নারীটা সুদের মধ্যে পরিবারের মধ্যে হয় কি হয় না ভাই, আমি কিন্তু ভালোই কথা বলতেছি। এগুলা স্ত্রীদেরকে লক্ষ্য করে বলি রূপ লালসা। কিন্তু আমরা যে স্বামীকে বিয়ে করেছেন ওই স্বামী যদি খারাপ হয়, ওই স্বামীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীদেরকে ক্ষমতা এমন দিয়েছেন, একটা স্ত্রী যদি ছেলে গাঁজা খায়, মদ খায়, ছেলে যদি খারাপ হয়, ওই স্ত্রীর ভালোবাসার কারণে ওই ছেলেটা গাঁজা ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, খারাপিটা ছেড়ে দেয়, যদি আদর্শবান স্ত্রী হয়। কথা ঠিক কিনা? কিন্তু এইগুলি না করে ওই স্ত্রী কি করে পরকিয়া করে আরেকটা ছেলেকে বাগাই নেয়, আর যে বাগাইগুলা করে বা পরকিয়া করে মোবাইলে কথা হয়, মনে করে নিতে হবে আজকে নারী তুমি যে মুখ ভাই আরেকটা ছেলের সাথে কথা বলো, ওই ছেলেটাকে আরেকটা মেয়ের সাথে কথা বলে না, তুমি কি তুমি গ্যারান্টি দিতে পারবা? যার অভ্যাস সে ওরকম করবে, ঠিক কিনা? এরপরে মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে যায়, যায় কি যায় না? কথা বলতে হবে ধৈর্য, সবগুলো নারীদেরকে ধৈর্য করতে হবে। এটা একটা ধৈর্যের একটা পরীক্ষা, এবং একটু ধারণা করা যাবে না, এবং স্ত্রীরা শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে, এগুলি করতে হবে। না করলে তো আপনার ওই স্ত্রীর জীবনে কপাল কি আসে, অন্ধকার নেমে আসে। এরপরে এই যে স্ত্রীরা বলাটা, এরপর আর কিছু কথা বলে ছেড়ে দিব, যে আপনারা আবার স্ত্রীরা বলতে পারে যে আমাদের কথা বলছে, পুরুষে না। ঠিক তেমনি ভাবে যেভাবে স্ত্রীরা অধিকার, যে স্ত্রীরা স্বামীদের অধিকার আদায় করবে, ঠিক তেমনি ভাবে স্বামীরা আবার নারীদের অধিকার আদায় করবে। আদায় করবে কিনা? প্রথমে মোহরানা আদায় করতে হবে, মোহরানা আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন? এই সম্পর্কে আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার গোলাম শুনো শোনো, তুমি যদি তোমার স্ত্রীর মোহরানা আদায় না করো তাহলে কিয়ামতে তুমি জানার কাতারে দাঁড়াবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া আতুনসা সাদকাতুল্লাহ মিহলাতাও ফাউত বলালাকুম আইসাইয়ু নাফসাও ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ তাআলার ওই পুরুষদেরকে বলতেছেন, ওয়া আতুনসা সাদকাতুল্লাহ মিহলা, তোমাদের স্ত্রীর মোহরানা কি করো, আদায় করো। আর যদি না পারো যদি না পারো তাহলে যদি কিছু স্ত্রী ছেড়ে দেয়, পরে দেবা ওই ছেড়ে দিলে তাহলে কোনো সমস্যা নাই। তাহলে ওই স্ত্রীকে ভোগ করতে পারবে। এক নম্বরে
কি বলার তো মোহরানা আদায় করা, ওই স্ত্রী যদি ছেড়ে দেয় তাহলে কোনো গুনাহ হবে না, পরেও দিতে পারবেন। কাবিনের টাকা কি দিতে পারবেন, পরে আদায় করতে পারবেন। ইচ্ছা থাকতে হবে, আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে আমি আদায় করবো না, তাহলে ওই জিমার কথা জানাবেন। এক আর দুই নম্বরে ওই এমন ভাবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে, সবকিছু বলি বাসস্থানের ব্যবস্থা করতে হবে, সুন্দর জায়গা ব্যবস্থা, নিরাপত্তা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। যেই জায়গা বাসস্থান ব্যবস্থা করতে হবে যে পরপুরুষ সেদিন আসল কাজে না থাকে এমন ভাবে স্ত্রীকে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? পর্দার মধ্যে রাখতে হবে বাসস্থানের ব্যবস্থা। এরপরে 3 নম্বর হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে বরণ পোষণের ব্যবস্থা করতে হবে। আগে ওই যে বিয়ের আগে বাবার উপরে দায়িত্ব ছিল কন্যা, এখন বিয়ে হয়ে গেছে, এই কন্যাটা এখন আপনার স্ত্রী হয়ে গেছে, ওই বাবার যে দায়িত্ব পালন করতে অক্ষর অক্ষরে এরকম দায়িত্ব আপনি স্ত্রী পালন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি আপনি আদর্শবান স্বামী, আর না হলে আপনার আদর্শবান স্বামী নয়। এরপরে আপনি স্ত্রীদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে, ঘুরতে আনন্দ, খালি এক জায়গায় বন্দি করে রাখবেন স্ত্রীকে, বিষয়টা এমন না, পর্দা করে ঘুরতে যাবেন এবং দৌড় প্রতিযোগিতা করা এবং স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ তাআলা তোমরা স্ত্রীর সাথে কোমল ব্যবহার করো, কোমল নরম ব্যবহার করো, যেই ভাষায় বিরামী স্ত্রীরা বুঝবে সেই ভাষা তোমরা ব্যবহার করো, কঠিন ব্যবহার করবে না, এমন ভাবে কখনো ব্যবহার করা যাবে না, আবার ছেড়ে দেওয়া যাবে না, মিডিয়ামের মধ্যে করতে হবে স্ত্রীকে শাসন। কিসের মধ্যে বলে তো? মিডিয়ামের মধ্যে করতে হবে। এরপরে আরো কিছু কথা আছে, যার একটা হাদিস বলে ছেড়ে দিচ্ছি। এই যে সকল নারীদের যারা অনেকে দুইটা বিবাহ করে, ওই দুইটা বিবাহ যারা করে তারা সমান অধিকার দেখতে হবে স্ত্রীকে। আপনি এক স্ত্রীকে বেশি ভালোবাসেন, আরেক স্ত্রীকে ভালোবাসেন না, তাহলে হাসরের মাঠে, হাদিসটা পরে বলুন, যে হাসরের মাঠে আপনি অর্ধ মানুষ হয়ে দাঁড়াবেন, কি অর্ধ হয়ে মানুষ দাঁড়াবেন, ঘাড় দেখা হয়ে দাঁড়াবেন আপনি যদি আপনার দুই স্ত্রীকে সমানভাবে ভালোবাসেন। এখন সমানভাবে ভালোবাসে না, এরকম আছে না? কতটা সমানভাবে ভালোবাসতে হবে। যে অনেক কথা বলছি, আপনারা বিরক্ত মনে হইতেছেন যে অনেকগুলো আছে কথা বলছেন, আমি শুধু এই নামগুলো বলে দিচ্ছি যে স্ত্রীকে কি কি করবে। এই যে আগে বলি যে স্ত্রীরা স্বামীদের কি কি হক আদায় করবে। সংক্ষেপে স্বামীদের আনুগত্য করতে হবে। 1-2 নম্বর লজ্জাস্থানে হেফাজত করতে হবে স্ত্রীরা, এবং স্ত্রীরা ঘরের ভিতরে থাকতে হবে, স্ত্রীরা সন্তানদের লালন পালন করতে হবে, স্ত্রীরা কুধারণা করা যাবে না, অতীতের সম্পর্কে স্বামীর সম্পর্কে জানা যাবে না, এবং স্ত্রীরা স্বামীর সাথে ঝগড়া বিবাদ করবে না, এবং স্ত্রীরা ওই স্বামীর শ্বশুর শাশুড়ির সুন্দর ব্যবহার করবে, এবং স্বামীর অনুমতি ছাড়া কোথাও বাইরে হওয়া যাবে না, এবং স্বামীর কথা সবসময় মেনে চলতে হবে। আবার যে স্বামীরা স্ত্রী কি হক আদায় করবে, স্বামীরা স্ত্রীর হক আদায় করবে, প্রথম মোহরানা আদায় করবে এবং নিরাপত্তা বাসস্থানের ব্যবস্থা করবেন স্বামীরা, এবং পর্দার ভিতরে স্ত্রীকে রাখার চেষ্টা করবেন এবং ইসলামের দাওয়াত দিবেন, এবং সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাওয়া দাওয়া করাবেন, এবং স্ত্রীর মায়ের সাথে অর্থাৎ আপনি শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করবেন, শালা শাশুর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্ত্রীকে কুধারণা করবেন না, স্ত্রীকে সুন্দর ব্যবহার করবেন, স্ত্রীকে কিছু মতামত আছে স্ত্রীর মতামত নেবেন, পরিবারের সম্পর্কে স্ত্রীর সাথে ঘোরাফেরা করবেন, এরপরে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে সমাজের মধ্যে, ঘরের মধ্যে সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করবেন। এটা হলো স্বামী স্ত্রীদের মূল কাহিনী। আরো বলার বিশাল কাহিনী আছে, সেদিকে যাচ্ছি না। যারা নামাজ পড়েন নামাজ পড়েন।